আলিপুরে মাটি খুঁড়ে উদ্ধার হলো 11টি আগ্নেয়াস্ত্র। সোমবার গভীর রাতে আলিপুরের অরফ্যানগঞ্জ রোডে তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্রের সন্ধান পায় কলকাতা পুলিশ। একটা জায়গা খোঁড়া রয়েছে এবং চারিদিক পুলিশ অফিসিয়ালসরা কর্ডন করে দিয়েছেন। 11টা ফায়ার আর্মস অস্ত্র সেগুলো কিন্তু এই মাটির নিচে সেগুলো লুকিয়ে রাখা ছিল। গতকাল কখন এলো পুলিশ? কটার সময়? রাত্রি 11:30 12টায়। রাত 12টায়। কতক্ষণ ছিল? 3টে অবধি। রাত 3টে অবধি। অস্ত্র কারবারে জড়িত সন্দেহে রাজেশ সাউ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি যিনি বিজেপি নেতা রাকেশ সিং এর ঘনিষ্ঠ। এদের সবার আমরা যেটা পেয়েছি যে অল আর ভেরি ক্লোজ এড টু রাকেশ সিং। তো সেই হিসাবে এবং অ্যাজ পার আওয়ার সোর্স ইনফরমেশন এই সমস্ত আর্মস এগুলো ডাম্প করা হয়েছিল আজ থেকে প্রায় 3 মাস আগে। ওনার কথা মতন যে পরে কিভাবে কোথায় ইউজ হবে, হ্যাঁ সেইটা উনি পরে বলে দেবেন, তখন সেইভাবে এই আর্মসগুলোকে ইউজ করা হবে। অন্যদিকে স্ট্র্যান্ড রোডেও আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় এসটিএফ। স্ট্যান্ড রোডে যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে এসটিএফ এর যারা অফিসিয়ালস কলকাতা পুলিশের, তারা দুজনকে আটক করেছেন এবং দুজনকে আটক করে অস্ত্র রিকভারি হয়েছে। কারা এনেছে, কি উদ্দেশ্যে অস্ত্র আনা হয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। মতুয়াও को डरने की कोई जरूरत नहीं है। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন, আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ। এসআইআর আবহে রাজ্যে এসে ফের মতুয়াদের আশ্বাস দিলেন অমিত শাহ। 2025-এর শেষ লগ্নে এবং 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়াদের নিয়ে রাজনীতি এক নতুন মাত্রা পেল মঙ্গলবার। বর্তমানে রাজ্যে এসআইআর এর শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে মতুয়াদের একটা বড় অংশকে। কারণ সিএতে আবেদন করলেও তাদের বেশিরভাগই এখনো নাগরিকত্বের শংসাপত্র পাননি। ভোট দিতে পারবো কি না পারবো এটাই আমাদের সন্দেহজনক। সার্টিফিকেটটা পাইলে আমাদের খুব সুবিধা হইতো। আমাদের হিয়ারিংয়ে ডাকছে, আমাদের হিয়ারিংয়ে দেখাতে পারতাম। আবার মতুয়াদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা এখনো সিএতে আবেদনই করেননি। বলছে যে সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব তারা পাবে, তারা যে পাবে নাগরিকত্বটা, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে তারা পেয়েছে। কিন্তু শুনানির ডাক পৌঁছে গেছে সকলের কাছে। এই অবস্থায় 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়াদের একটা বড় অংশ। এই আবহে গত 20 ডিসেম্বর মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভায় অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা শোনা গেলেও মতুয়াদের প্রশ্নের উত্তর মেলেনি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। পরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। তারা তৃণমূল কংগ্রেসের দয়ের উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে সিএএ এনেছে তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরো অনেক কিছু করবে। মোদির পর এবার সেই প্রতিশ্রুতি শোনা গেল অমিত শাহের গলায়। मতুआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায় বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। বিজেপি তৃণমূল দুপক্ষই বলছে মতুয়াদের পাশে তারা আছে, কিন্তু মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছেন শুনানিতে তাদের কি হবে, তারা কি আদৌ 26-এ ভোট দিতে পারবেন? মতুয়াদের দাবি ছিল যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, সেটা সরে যে এখন সিএ এর মাধ্যমে আসছে। সিএ এর মাধ্যমে আসলে প্রথমে বলতে হচ্ছে আমরা উদ্বাস্ত। আমরা এমন ভাবে আতঙ্কে আছি যে মানুষ অনেকে এই আতঙ্কের জন্য হার্ট ফেল করেও মারা যাচ্ছে। এর চাইতে আর কি আতঙ্ক হতে পারে আমাদের জানা নেই। এই অমিত শাহরাই বলেছে অনুপ্রবেশকারী। 2019-তে যখন আন্দোলন হয়েছিল, 90-তে গিয়ে ওরা একটা আইন পাস করে তারপরে বলো যে না ওরা সব শরণার্থী। তার আগে কি বলেছে? অনুপ্রবেশকারী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। পরিযায়ী শ্রমিক থেকে মতুয়া ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআর এর নাম যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত, শঙ্কিত। এটাও দেখবেন আপনারা। আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি, এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে, এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে। আমি আমার মতো করে, যেহেতু আমি একসময় এমপি ছিলাম,
অন্তত মুখটা চেনে, নামটা জানে। আমি চেষ্টা করি আমাদের চিঠি দিয়ে দেখা করে, এটা আমার কর্তব্য। এদিন খসড়া তালিকায় বাদ যাওয়া এবং এসআইআর এর শুনানিতে ডাক পাওয়া মতুয়া, নমশূদ্র সহ অন্যান্যদের নিয়ে নদিয়ার নাকাশীপাড়া ব্লক অফিসে বিক্ষোভ দেখান পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।